নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো সজনে ডাঁটার একটা অন্যরকম রেসিপি। সজনে ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি, আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। ফুটে এলে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, কারণ সজনে ডাঁটা থেকে বেশ খানিকটা কষ বেরোবে, ওটা যাতে কড়াইতে লেগে না যায়। আর এদিকে আমি কি করব, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা এটাকে বেশ ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আর এবার ঠান্ডা হয়ে গেলে সজনে ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে নেব। এভাবে চাপ দিলে 3টে ভাগ হয়ে যায়, আর ভিতরের বীজগুলো চামচ দিয়ে এভাবে অনায়াসে ছাড়ানো যায়। আর এই ডাঁটাগুলো বেশ মোটা মোটা, ভিতরে আঁশগুলো ভর্তি মশলাটা। একটু বড় দানাও হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে। দানাগুলো খুব শক্ত হয়নি। সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু পুড়ে এলেই আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এই কুচনো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে নেড়ে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়ার পরে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো আমি ওই সজনে ডাঁটার বীজগুলো। এভাবে নেড়ে ভর্তার মতো খেলেও ভালো লাগে, বা সিদ্ধ করে বেগুন পোড়ার মতো খেলেও ভালো লাগে। তা আমি এবার একটু রসটাকে একটু টানিয়ে নেওয়ার পরে আমি একটুখানি দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটা। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। আমার যেহেতু বাটা ছিল তাই অল্প একটু দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এটার গন্ধটা একটু অন্যরকম লাগে। সজনে ডাঁটার সিজন তো শেষ হয়ে গেল, তাই এভাবে একদিন খেয়ে দেখুন, ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আজকের রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগাম চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সকলকে। ধন্যবাদ।